আজকে বানাবো হচ্ছে আমি অ্যারাবিয়ান একটা রেসিপি ডিপিং সস, যেটা নাম হচ্ছে হামুস। চলেন তাহলে রেসিপিটা দেখি। খুবই হেলদি একটা খাবার, আসলে অ্যারাবিকদের খুব জনপ্রিয় একটা খাবার এটা। প্রথমে আমি ডাবলি বুট, এটা হচ্ছে যেটা দিয়ে চটপটি করি, সেটা সারা রাত ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। আমার বুটে কিছুটা পানি রয়ে গিয়েছিল। গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপরে দিয়ে দিব আমি এক এক করে এখানে টক দই দিয়ে দিব। তার আগে এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি, 1-2 চামচের মতো লেবু রস দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিব এখানে টক দই। তার আগে লবণ দিলাম স্বাদ মতো। টক দই দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। লেবুটা পরিমাণ মতো করে দিয়ে দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন হয় আর কি। টক দইটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল খুব বেশি দেবেন না, কারণ হচ্ছে অলিভ অয়েলের আসলে একটা নিজস্ব ফ্লেভার থাকে, অতিরিক্ত দিলে সেটা ভালো লাগে না খেতে। 1-2 চা চামচ দিলেই হয়ে যাবে অলিভ অয়েল। এখন হচ্ছে এটা ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিতে হবে, আর এই রেসিপিতে অলিভ অয়েল অবশ্যই দিতে হবে, অন্য কোনো তেল দিলে হবে না। অলিভ অয়েলটাই দিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে স্মুথ করে। এই যে কিছু সময় একটু ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এখন হচ্ছে আরও 2টা উপকরণ অ্যাড করব। 2 টুকরা রসুন, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক। এটা দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নিব। এই যে রেডি হয়ে গিয়েছে আমার হামুস রেসিপি। এই যে একটা প্লেটে আমি এটা নিয়ে নিলাম। এটা একটু পাতলা হয়েছে, আপনারা যদি ঘন করতে চান তাহলে পানি দেবেন না, মানে ছোলাটা যখন সিদ্ধ করবেন তখন পানিটা ভালো করে ছড়িয়ে নিয়ে তারপর হচ্ছে এটা আপনারা ব্লেন্ড করবেন। সবার শেষে একটু হচ্ছে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এটা আপনারা চাইলে সালাদের সাথে পরিবেশন করতে পারেন, শসা, গাজর এই সমস্ত সালাদ দিয়ে। যে কোনো কিছু একটা সালাদের সাথে এটা পরিবেশন করতে ভালো লাগে। তাছাড়া হচ্ছে এটা রুটির সাথেও পরিবেশন করা যায়, রুটি, পরোটা, লুচির সাথে। আমি একটা শসাও কিন্তু নিয়ে নিয়েছি। এটা গ্রেট করে আমি পানিটা ভালো করে চিপে ফেলে দিব, কারণ শসার মধ্যে অনেক অংশে পানি থাকে। পানিসহ দিলে এই সসের মধ্যে পানি ছেড়ে দিবে, পাতলা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এখন সবার উপরে আরেকটুখানি আমি অলিভ অয়েল দিচ্ছি, জাস্ট গার্নিশিংয়ের জন্য, অপশনাল। তারপর হচ্ছে আমি এখন সেই শসাটা ভালো করে পানি চিপে দিয়ে দিলাম। এখন এটা রুটি দিয়ে পরিবেশন করব। এটা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আর আরবিকরা বেশিরভাগ সময় তারা দেখা যায় যে কবুজ কিংবা রুটির সাথে সার্ভ করে এটা। খুবই হেলদি একটা খাবার। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন এই যে রুটি দিয়ে খাচ্ছিলাম আমরা সকালের নাস্তা হিসাবে, আমার হাজব্যান্ডকে দিয়েছি। খুবই হেলদি একটা রেসিপি।